সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের মানালি ট্যুর ব্লগের চতুর্থ পর্বে। আজকের আমাদের ভ্রমণ গন্তব্য হলো কুল্লু, যা হিমাচল প্রদেশের একটি জেলা। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিদিনের ন্যায় এদিনও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি এবং সকাল 8:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট সেরে নেই। এরপরই আমরা বেরিয়ে পড়ি। আগেই বলেছি আমরা আজ কুল্লুতে যাব। কুল্লুতে আমরা রিভার রাফটিং করব, তারপর আমরা প্যারাগ্লাইডিং করব এবং সর্বশেষে আমরা যাব নগর ক্যাসেল। কুল্লুতে যাওয়ার পথেই রাস্তাতে আমরা দেখতে পাই পাহাড়ের উপর থেকে প্যারাগ্লাইডিং চলমান রয়েছে। তবে আমরা প্যারাগ্লাইডিং আসার সময় করব, তাই এখন আর আমরা থামিনি। 9টার একটু পরে মানালি থেকে বের হয়ে 10টার কাছাকাছি সময় আমরা চলে আসি কুল্লুতে। রিভার রাফটিং করার জন্য কুল্লুতে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যার মধ্যে একটিতে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে আসে। রিভার রাফটিংয়ের ক্ষেত্রে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার বিভিন্ন দূরত্বের রিভার রাফটিং প্যাকেজ রয়েছে। দূরত্বের উপর নির্ভর করে চার্জ কম বেশি হয়ে থাকে, তবে বড় টিমে আসলে জনপ্রতি খরচ কম পড়বে। আমরা আমাদের জন্য 12 কিলোমিটার দূরত্বের প্যাকেজটি সিলেক্ট করেছিলাম এবং এর জন্য আমাদের গুনতে হয়েছিল 5100 রুপি। আপনারা চাইলে রিভার রাফটিং উপযোগী পোশাকও ভাড়া করে নিতে পারবেন, যদিও আমরা সেটা নেইনি। তবে হ্যাঁ, এই ধরনের এক্সপিরিয়েন্স যেহেতু জীবনে খুব কমই হবে, তাই ছবি এবং ভিডিওর ব্যাপারটা আমরা গাইডের সাথে কথা বলে ঠিক করে নিয়েছিলাম এবং এর জন্য আমাদেরকে 1000 রুপি চার্জ করা হয়েছিল। রাইডের শুরুতেই আমাদের গাইড আমাদেরকে সেফটি হেলমেট এবং ভেস্ট পরিয়ে দিয়েছিলেন। এছাড়াও উনি আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন শেয়ার করেন, যেগুলোর মধ্যে ছিল কিভাবে বসতে হবে, কিভাবে রশি ধরতে হবে, কিভাবে রশি ধরা যাবে না, এছাড়াও কখন রশি ছাড়া যাবে কিংবা কখন একেবারেই রশি ছাড়া যাবে না, এই ব্যাপারগুলো। ऐसे वाले नहीं करना। रोल नहीं करना। अच्छा अच्छा, ऐसे वाले पकड़ने के। बहुत सारे रोल है, पता है वो ना बहुत अच्छा लगता है, मतलब अच्छा अच्छा। এছাড়াও উনি আমাদের শিখিয়ে দিচ্ছিলেন যখন বোট স্রোতের মুখোমুখি হবে তখন আমরা কোথায় অবস্থান নিব এবং কোন কোন সময়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখব। এছাড়া কোন সিগন্যাল পেলে আমরা পিছনে উঠে বসবো, এই জিনিসগুলো উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। हाय, कहाँ से हो आप लोग? बांग्लादेश से। ओके, मनाली फर्स्ट टाइम है? हाँ ओके, रिवर राफ्टिंग फर्स्ट टाइम। हाँ। तो कैसा लग रहा है आपको? बहुत ठंडा Chilling भी है। অতঃপর আমাদের রিভার রাফটিং অ্যাক্টিভিটিটি শুরু হলো। যদিও এই বোটে আমরা শুধু 2 জন ছিলাম, কিন্তু এই ধরনের বোটে 6 থেকে 8 জন পর্যন্ত মানুষ যাওয়া যেতে পারে। নদীর এই অংশে পানির স্রোত একটু বেশি ছিল। বোট নিজে নিজেই সামনের দিকে এগোচ্ছিল এবং আমাদের গাইডকে খুব বেশি প্যাডেল দিতে হচ্ছিল না। স্রোতের অংশগুলো ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ। যেহেতু আশেপাশে অনেক ছোট বড় পাথর রয়েছে, তাই যে কোনো অসাবধানতায় যে কোনো জায়গায় আঘাত লাগার সম্ভাবনা থাকে। এইরকম পরিস্থিতিতে গেট ডাউন সিগন্যাল দেয়া হলে আমরা সামনের দিকে এসে ঝুঁকে বসছিলাম। স্রোতের কারণে বোট কখনো কখনো ঘুরে যাচ্ছিল এবং অতঃপর এটিকে আবার সোজা অবস্থায় আনা হচ্ছিল। কোনো কোনো জায়গাতে আমরাও একটু একটু প্যাডেল দিচ্ছিলাম। দেখে বোঝা না গেলেও এই পানি ছিল অসম্ভব ঠান্ডা। তবে গাইডের ভাষ্য মতে এই পানি যথেষ্ট পরিষ্কার এবং এই পানিতে ভিজিলে রোগ হওয়ার সম্ভাবনা কম। যেহেতু লাইফ জ্যাকেট দেয়া রয়েছে, তাই সাঁতার জানা না থাকলেও রিভার রাফটিং করতে কোনো অসুবিধা হয় না। তবে বয়সের একটা লিমিট দেখেছিলাম, যেটা ছিল 16 বছর বা তার ঊর্ধ্বে। এছাড়াও আপনারা চাইলে রিভার রাফটিং এর কিছু পয়েন্ট যেখানে স্রোত অনেক কম, সেখানে পানিতে নামতে পারবেন। অনেক ঠান্ডা পানি, हाँ? শ্বাসকষ্ট হয়ে যায় মাঝে মাঝে, তারপরেও ভালো লাগছে। অবশেষে প্রায় 1 ঘন্টা পরে আমরা চলে আসি রিভার রাফটিং এর শেষ পয়েন্টে, যেটা ছিল বৈষ্ণোদেবী টেম্পলের একটি কাছের পয়েন্ট। রিভার রাফটিং এর শেষ পয়েন্টে অনেকগুলো গাড়ি রাখা ছিল, যারা এই বোটগুলোকে নিয়ে আবার স্টার্টিং পজিশনে চলে যাবে। এছাড়াও এই শেষ পয়েন্টটিতে রয়েছে জামা কাপড় চেঞ্জ করার রুম। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, যেখানে ম্যাগি, চা সহ অন্যান্য খাবার পাওয়া যাচ্ছিল। এছাড়াও এই দোকানগুলো ভিজিটরদের জন্য আগুনের ব্যবস্থা করেছিল, যেন আপনি এই রিভার রাফটিং এর ফলে যে ভিজে এসেছেন সেখানে আপনি কিছুটা নিজেকে শুকিয়ে নিতে পারেন। যেহেতু কাছে একটি মন্দির ছিল,
তাই আমরা ভাবলাম যে ভ্রমণের সাথে সাথে একটু মন্দির দর্শনও হয়ে যাক। 4-5 তলা নিয়ে গঠিত এই মন্দিরটির প্রতিটি তলা আমরা আস্তে আস্তে করে ঘুরে দেখি। হেঁটে হেঁটে আমরা মন্দির দর্শন শেষ করি এবং এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল প্যারাগ্লাইডিং করা। রাস্তার দুধারেই ছিল অসংখ্য কাউন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য বুকিং করাতে পারবেন। এছাড়াও এখানে ছিল শাল সহ অন্যান্য শীতকালীন পোশাক ক্রয় বিক্রয়ের দোকান। যেহেতু আমরা জায়গাটি ভালো করে চিনি না, তাই আমরা আমাদের ড্রাইভারের উপর নির্ভরশীল ছিলাম, যিনি আমাদেরকে মানালি হাই ফ্লাই পয়েন্ট নামে একটি জায়গায় নিয়ে যায়, যেখান থেকে আমরা প্যারাগ্লাইডিং করব। প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটির ক্ষেত্রেও চার্জের কিছুটা তারতম্য রয়েছে। আপনি কত উচ্চতা থেকে প্যারাগ্লাইডিং করছেন এবং কত দূরত্বে যাচ্ছেন তার উপর নির্ধারণ করে এই চার্জ কম কিংবা বেশি হয়। আমাদের মধ্যে শুধু একজনই প্যারাগ্লাইডিং করেছিলাম এবং এর জন্য চার্জ ধরা হয়েছিল 3500 রুপি। যদিও একের অধিক মানুষ গেলে সেই ক্ষেত্রে তারা চার্জের ক্ষেত্রে কিছুটা কনসিডার করে থাকে। অ্যাক্টিভিটির জন্য পেমেন্ট করার পরে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপরে, যেখান থেকে এই প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিটি শুরু হবে। রাইডের শুরুতেই কিছু বেসিক ইনফরমেশন এবং কিছু সেফটি কনসার্ন শেয়ার করা হয় এবং তারপরে কিছুটা অপেক্ষা করতে হয়। প্যারাগ্লাইডিংয়ের পুরো ব্যাপারটাই যেহেতু বাতাসের উপর নির্ভরশীল, তাই বাতাস না আসা পর্যন্ত এই অ্যাক্টিভিটি শুরু করা যায় না। এরপর বাতাস এলে প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিটি স্টার্ট করা হয়। এখানে গাইড অত্যন্ত দক্ষতার সাথে প্যারাগ্লাইডিংটি করছিলেন এবং এটিকে উড়িয়ে নিয়ে আসছিলেন নির্দিষ্ট গন্তব্যে। এই প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিতে উপর থেকে নিচে নেমে আসতে সময় লাগবে প্রায় 10 মিনিটের মতো। আপনি যদি আপনার এই রাইডটিকে আরও বেশি রোমাঞ্চকর করতে চান এবং আরও স্পিন অ্যাড করতে চান, তাহলে আপনাকে গাইডের সাথে কথা বলে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার জন্য অতিরিক্ত কিছু চার্জ প্রযোজ্য হবে। এই প্যারাগ্লাইডিংয়ের সময় যদি আপনি ভিডিও ক্যাপচার করতে চান, তাহলেও এর জন্য অতিরিক্ত 500 রুপি চার্জ গুনতে হবে। এছাড়াও আপনি যদি নিচে থেকে ছবি নিতে চান, সেটার ব্যবস্থা রয়েছে এবং প্রায় 200 রুপি খরচ করলে আপনাকে 10-12টি ছবি তুলে দেওয়া হবে। সম্পূর্ণ রাইডটি ছিল অনেক এক্সাইটিং। এক্ষেত্রে বসার জন্য একটি ব্যাগের মতো থাকে, যেখানে আপনি আপনার সম্পূর্ণ ভর দিতে পারবেন। তাই উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যে একটা ভয়ের অনুভূতি কাজ করার কথা, সেটি আপনার করবে না, বরঞ্চ আপনার মনে হবে আপনি চেয়ারের মতো কিছু একটায় বসে আছেন। দূরে সমতলে একটি ল্যান্ডিং পয়েন্টে আপনাকে নামিয়ে দেওয়া হবে, যেখান থেকে ওদেরই গাড়ি আপনাকে আবার স্টার্টিং পজিশনে নিয়ে আসবে। তবে প্যারাগ্লাইডিংয়ের ক্ষেত্রে নিচে নামাটা হলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি কাজ। এক্ষেত্রে আপনাকে অবশ্যই গাইডের ইনস্ট্রাকশন ফলো করতে হবে, নইলে আপনি যে কোনো রকম ইনজুরিতে পড়তে পারেন। প্যারাগ্লাইডিং শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হলো নাগার। নাগ্গার জায়গাটি কুল্লু প্রদেশের একটি রাজধানী হিসেবে পূর্বে ব্যবহৃত হতো এবং আমরা যে নাগার ক্যাসেল দেখতে যাচ্ছি, সেটা ছিল এখানকারই রাজার একটি বাসস্থান। মানালি থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। জনপ্রতি 50 রুপি এন্ট্রি ফি দিয়ে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে এবং এটি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এই ক্যাসেলটি প্রায় 500 বছরেরও বেশি পুরাতন। 1460-এ এখানকার রাজা এই ক্যাসেলটি নির্মাণ করেন। পাথর এবং কাঠ দিয়ে কাঠখনি স্টাইলে এই ক্যাসেলটি তৈরি করা হয়। এই ক্যাসেলটি ভূমিকম্প সহনশীল। 1978 সালে এসে হিমাচল ট্যুরিজম এই জায়গাটিকে একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করে। ক্যাসেলের মধ্যেই রয়েছে জাগতি টেম্পল নামের একটি মন্দির। পাহাড় ঘেরা এই জায়গাটিতে ক্যাসেলটি একটু উঁচুতে তৈরি করা, তাই এখান থেকে বাইরের একটা সুন্দর সিনারি দেখা যাচ্ছিল। এই ক্যাসেলেরই উপরের একটা অংশকে হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যেখানে প্রবেশ অধিকার সীমাবদ্ধ। এছাড়াও এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং একটি ছোট মিউজিয়াম। এই ক্যাসেলটিতেই জাবুইমেট, বার্ফি সহ কিছু সাম্প্রতিক হলিউডের সিনেমার শুটিং করা হয়েছে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটাই, আমরা ছবি তুলি এবং আমরা আশেপাশে ঘুরে দেখি। এরপর আমরা বেরিয়ে পড়ি ফেরত আসার উদ্দেশ্যে। প্রায় বিকেল হয়ে যাওয়াতে আমরা রোড সাইড একটি রেস্টুরেন্টে আসি। রেস্টুরেন্টের অবস্থান ছিল বিয়াস নদীর ঠিক সাথেই। এখানে আমরা কিছু খাবার অর্ডার করি এবং কিছু সময় বিরতির পর আমাদেরকে খাবার সার্ভ করা হয়। খাবার শেষ করে ফিরে আসার সময় আমরা একটি ব্রিজের কাছে থামি এবং এখানেই বেশ কিছুটা সময় কাটাই।
এরপর আমরা আবার রওনা করি মানালির উদ্দেশ্যে এবং ব্যাক করি আমাদের হোটেলে। এদিন আমরা রাতের খাবারটাও বেশ দ্রুত সেরে নিই এবং এর মাধ্যমে আমাদের ৪র্থ দিনের মানালি ভ্রমণ শেষ হলো। মানালি ট্যুরের পঞ্চম এবং শেষ পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।